বাঁধাকপি বানানোর জন্য বাঁধাকপিটাকে কেটে ভালো করে ধুয়ে তাতে আমি ভাপ দিতে বসিয়ে দিয়েছি। বাঁধাকপিতে লাগবে হচ্ছে আলু। বাঁধাকপিটা ভাপ দিচ্ছি, তাতে সামান্য নুন দিয়ে দেবো। এবার আলুটা আমি ভাজা করতে বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আলুটাকে ছেড়ে দিয়েছি। এদিকে আমার বাঁধাকপি ভাপ দিয়ে নামিয়ে নিয়েছি। বাঁধাকপিতে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো আর আদা। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে তাতে আমি দেবো হচ্ছে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন। এটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এতে আস্তে আস্তে আমি অ্যাড করব হচ্ছে কাঁচা লঙ্কাটা আগে দেবো, যাতে ঝালটা ভালো করে তরকারিতে লাগে, সেই জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি এতে একে একে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আমি এই কড়াইতে যে আলু ভাজাটা বসিয়েছিলাম তাতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নেব। এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাতে আমি টমেটো আদা বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। তারপরে আমি এতে অ্যাড করব একে একে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাতে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে আপনি লঙ্কার গুঁড়ো একটু দিতে পারেন, হলুদ, পরিমাণ মতো নুন ও সামান্য মিষ্টি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে গেলে দেখুন এতে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার এতে অ্যাড করে দিতে হবে সেদ্ধ করে রাখা বাঁধাকপি। সেদ্ধ করে রাখা বাঁধাকপি অ্যাড করে দিয়ে তাতে বাঁধাকপির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে। যে জলটুকুন থাকে সেটাকে শুকিয়ে নিতে হবে। তারপর আলু গলে আসলে বাঁধাকপি যখন মাখা মাখা হয়ে যাবে তখন সেটাকে নামিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর মাখো মাখো হয়ে আসছে বাঁধাকপিটা। আর এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন বাঁধাকপি আমার রেডি। এতে নামানোর আগে দিতে হবে ঘি ও সামান্য একটু গরম মশলা, তাতে